তার দিকে আইসে তো হত্যা করা খানগুলোর দিকে লাগিয়ে যখন গেছে গিয়ে এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করলো যখন এমন নাই তখন তার সঙ্গে সাথে অন্যান্য বাহাদুর জওয়ান হলে কইলা তুই লজ্জাজনক চিৎকারটা কেন করতেছিস? মানুষে কি তা কইবা কোনো আঘাত হইল না, জখম হইল না। তখন লগে লগে জবাব দেন হে যে তোমরা বুঝবার না এই অল্প নোনা উচিত যে যন্ত্রণা আমি অনুভব করি, যদি এটা 100 জনকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে 100 জনের রকম মরবা। এটা আল্লাহর কুদরত, নবীর আতর আঘাত বুঝবেই না, কিন্তু কারের সময় তো অপরা ওমা রমাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী তীর আপনি মারছেন না, যখন আপনি তীর মারেন এটা তো আল্লাহ মারলেন, আল্লাহর হুকুম। ওখানে কইল যে এই নবী আইস তো আমার মলম দিয়ে আঘাত করছে, এটা গাত লাগছে না, এই যদি থু থু দিতা তবু আমি মারা যেতাম। আল্লাহু আকবার। কারণ হে জানে এই নবী কইছিল একদিন আমার আতর কর্ম আল্লাহ করবো, কাজে আজকে থু থু দিলে হবে মরতো। এতটাই এটাই আসলো তাদের ক্ষেত্রে, তারা নবীদের ক্ষেত্রে। কিন্তু সে সত্যর দাওয়াত নবী দিছিল, এখানে আবার মানতা না। দুনিয়ার লালচে, দুনিয়ার লোভে ক্ষমতা যাইব গিয়া নাম কমি যাব, মাথা নই যাব, ও গর্দনা আর তকব্বুর আর বেটাগিরির কারণে হয়ে গেছে অবস্থা। নাউজুবিল্লাহ। আমার ভাই হল এই কিতাব লেখরা যে আল্লাহ নবীর জিন্দেগিতে কোনো মানুষের উপরে কোনো আঘাত করছেন না, কেউ হত্যা করছেন। ও এক ব্যক্তি যে আক্রমণ করা তাইলে তারা প্রতিহত করতে গিয়ে বললম নিক্ষেপ ফসলা বর্ষা বাংলাতে হওয়া হয়েছে, বললম নাই আরো হালকা বসে ওটুকুন হামলা ও শেষ, টান কামানো শেষ হয়ে গেছে। তো এই নবীর সুন্নত গুলারে আজকে যে অবলীলায় আমরা ফ্যাশন আর ডিজাইনের পিছনে দৌড়িয়া, অথচ এটা কি ফ্যাশন রে ভাই? মাথা মানুষের মাথার সবচেয়ে উপরে। ওই যে আমরা কোনো সময় কোনো ভাই হলে টুপি দেওয়ারে বিভিন্ন হলে মাথা হল ও ভাই, টুপি যদি কোনো সুন্নতি অবস্থান কত শক্ত আপনি মানুষ না, ওখানে কুকুয়া আপনার পায়ে জুতা এবং মোজা দিয়ে ওটা দেই দেয়নি না, না কুকুয়া পাওয়ার হেফাজত লাগে। আপনি খালি পায়েরটা মারেন না, এই পাওয়ার হেফাজত লাগে প্রথমে মোজা, তার উপরে জুতা। এবং দুনিয়ার যত সেনাবাহিনী আছে প্রত্যেকে জুতা এবং মোজা বাধ্যতামূলক, অথচ পাও এখানে হাঁটলেও মানুষ আসতে পারে, আল্লাহ করুক না। কিন্তু মাথা হাঁটলে কোনো মানুষ আছে, এলার এক্সাম্পল আছে। সেই মাথার হেফাজত লাগে টুপিও মাথা দিলে কিতা অপরাধ হয়ে এখানে রাখলে মানুষ না, খালি পাও ঘুরা কিন্তু বড় আকল বুদ্ধি ঠিক আছে, আর মাথা পাশানি ইকুত বুদ্ধি আমরা হেট হয়ে যায়। দেখি তো আমরা বাইক হল মরঞ্জের মাঝে মাঝে আল্লাহ মাফ করুন, ও যে বাইক লইয়া বেহতে গিয়া উল্টিয়া ফিল্টিয়া বেহতে মরইন, গভর্নমেন্টে ফাইন করিয়া বাধ্য করিয়া আইন করিয়া সামলাইতে পারি না। তো আমরা কিতা আমরা কইছি কিতা চিন্তা করি এখান থেকে বুঝাই আর সহজভাবে বুঝুকা, দুনিয়ার যত সেনাবাহিনী আছে প্রত্যেকের মাথার টুপির সিস্টেম আছে নানা কুকুর, এবং এটা মোটা কাপড়ের টুপি। এর বাদে এর জন্য কমান্ডো বাহিনী আছে, তার মাথার হেলমেট থাকে। আপনার রাস্তায় চলাফেরায় 2 চক্র যান হইলে তো আপনারা হেলমেট বাধ্যতামূলক করে বুধবার আপনার মাথার হেফাজত বাঁচবার হোক, সেই মাথার টুপি দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের আমল ছিল। এই জায়গাতে আইয়া আমরা সারা যুক্তি তর্ক কত ভাই এবার হয়েছিল। এখন আস্তা তো কি খুলিয়া নমাজ পড়ে খুব এগুলো ওয়াজিব নেই, তো কি দিলে না দিলে নমাজ হয় না নেই, এই তর্ক বাদ যাওয়া বাদ দেখুয়া গুলিয়া তো কি আনে না, নমাজও দাঁড়াই যায়, নমাজ মুকরু হইতো না, বরং মুকরু আর এখানে হয় কিতা কারণ যে আমি প্রায় কইছি আরো বিভিন্ন জায়গায় মসজিদ প্লাস্টিকের তো কি তো থাকে কোথায় এখন ইন্ডিয়ান মাছ পড়ে যায় আর না রুমাল এখান বান্ধি গেলা, এই দুটা আপনার মকরু। কিন্তু দেখার কিতাবর মাসলা হইল ভুল ক্রমে যদি কেউ টুপি মাথার দেনা নমাজ পড়িলে কোনো বিরোধিতা না করিয়া কারাহাত হইতো না। কিন্তু রুমালি গান ইচ্ছা করে দিতে গান মুখ, কারণ রুমালি গান মুখ খুশি বান্ধি না মাথা বান্ধিবা হোক না, মুখ খুশবা রুমালি মাথা বান্ধব কি আপনি। অথবা দ্বিতীয় প্রশ্ন হইল এইভাবে মাথা বান্ধি আপনি বড় মিটিং জলসা বড় মানুষের মধ্যে বইনি কন্যা আমাদের তো কিতাব ওখানে যে লেবাস যেভাবে পিন্ধিবার এর উল্টাটা পিন্ধার নাম সদর। অথবা যে লেবাস পিন্ধিয়ে আপনার জনসমক্ষে বা সম্মানিত মানুষের সামনে যাওয়ার অপছন্দ করেন ওটা পিন্ধিয়া নমাজ পড়া মুখ। এখন মসজিদের যে প্লাস্টিকের টুপি যেগুলো খারাপ মতো রাখা আছে, এটা এখন টুপি দিয়ে আপনি বিয়ার মধ্যে যাননি, বড় কোনো বালা মানুষের মিটিং বইনি, বালা মানুষের মিটিং যাইতে সরব আমার আল্লাহর সামনে বইতে বড় বরম দিই এলাকি ইগুই খুঁজাই মাথা দেওয়া মুখ। আর প্লাস্টিকের তো কি জেনারেলি তো আমরা হিন্দি না,
কাজে যেহেতু টকি হিসাবে ব্যবহার হয় না, এগুলো খারাপ নাই ব্যবহার করা ওগু কার হাত নাই খালি নাই। আর রুমাল এইভাবে বান্ধিয়ে এই যে সিস্টেম আমরা বান্ধিটা তো টুটেল না। এর লাগে মসজিদও যাইনি যদি টুপি নিশ্চয় না বলে কোনো বাধা নাই, নামাজ পড়ে লাগবো, আপনার নামাজ হইব। কিন্তু পকেটে রুমাল বান্ধব না জানি। আর এক বড় ভাই হলো টুপি তুইয়া মনে করেন হ্যাঁ কিতাব ওখানো আছে দেখাও, তাদের এখন দেখাইটা আপনি খুঁজাইবা। একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি এখানে আল আমাইম আল ফাসলু মা বাইনানা ওয়া বাইনা আহলিল কিতাব আল আমাইম আলাল কালানসুরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আমরা এর ডিফারেন্স হইলো আমরা পাগড়ির তলে থাকে টুপি আর তারার পাগড়ির তলে টুপি থাকে না। কিতাবুল লিবাস আর তিরমিজি শরীফ জিলদে আওয়াল আবাবুল লিবাস আর শেষে হাদিস আমরা কানাত কিমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর যে টুপি এটা আসলে বুতহান মানে প্রশস্ত। উলামায়ে তিন তরজমা লেখছেন দেখবা আমরা হাসিয়ার মধ্যে মুদাব্বারাতান মুলসিকাতান বা মুলসাকাতান মুদাব্বারাতান, এটা রাউন্ড টাইপের আসলো এবং মাথার লগে লাগিয়া থাকতো, মুওয়াসসাতান প্রশস্ত আসলো। ও টুপির সিফত লেখছে মাথাত লাগিয়া থাকতো গোল টাইপের আর মাথাত লাগিয়া থাকতো। এই হিসাবে এই লোককে সাহাবায়ে কেরামের আদত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু তো কইলাম যদি ভুল কমে আপনি পাউলি লাগে কোনো বাধা নেই। তো একগুলো হনো বাড়তে কারে ভাই হলো ওদার বাড়তে। যাই হোক ভাই বল আমি যে আয়াত মাথা আসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরমাইতা ও আমার ইমানদার হল, যখন তুমি মোকাবেলার ময়দানে যাইবা প্রথম কর্তব্য ইসলাম রে আঁকড়াইয়া ধরো আর দ্বিতীয় কর্তব্য আল্লাহরে বেশি বেশি ইয়াদ করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে। মুসলিম জাতি ইমানদার মানুষ বিজয়ী হওয়ার পথ হলো দুইটা, একটা শরীয়তের উপরে আমল আর দ্বিতীয়টা হলো আল্লাহর জিকির। বল সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতটি আমি কইলাম আপনাদের সামনে। এই টাইপের যে লড়াই, বাকি যে সময় রাষ্ট্রীয় লড়াই মাতাইব তখন অন্য আয়াত আল্লাহ রাষ্ট্র কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিতে হইয়া দিছে, এটা আমি বিস্তারিত আলোচনা করতাম না। এখানে আপনারা হয়তো কেউ ভাবতে পারেন বলে মনে করে এক দেশ আছে মুসলিম দেশ, তৈন মুসলমানে খালি জিকির করতো আর সুন্নত আমল করতো আর ওগুলো আর বই দিত, এরা লিখবনি না। এই জাতীয় বই তুমি আমি আল্লাহ হইয়া দিছে। কুরআন ক্লিয়ার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই আয়াত আল্লাহ রাষ্ট্রে অস্ত্র শস্ত্র বোমারু বিমান মিসাইল অ্যাটম বম সব কিছু বানাইবার ব্যবস্থা করার কথা হইছে। আমার দেশের যেভাবে আছে পৃথিবীর আর বিভিন্ন দেশের আছে, রাষ্ট্র বাস্তব হইলে রাষ্ট্রীয়ভাবে তার রাষ্ট্র রক্ষার পথ। আর সামগ্রিকভাবে মুসলিম জাতির সামনে যে সমস্ত লড়াই আছে, সেনাবাহিনীর লড়াই তো অস্ত্র দিয়ে হইব, কিন্তু সেই বাহিনীর ক্ষেত্রে দেখুন আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সাহাবায়ে কেরাম যখন সেনাবাহিনী ভর্তি হইতা যুদ্ধের ময়দানও যাইতা, সেই জায়গাতে নামাজ আদায় করা বাধ্যতামূলক আছে। মুখর নামাজ কিলা পড়বা তারা এক যুদ্ধ গেলে বললা আলোচনা করে যে মুসলমানের নামাজ আছে আসর নামাজ, কিন্তু সারতা না এরা নামাজও যেমনে লাগবা আমরা পিছন তাকিয়াইয়া এই লোকে হামলা করবার সবটি ধরে শেষ করি। লগে লগে আল্লাহ সলাতে খৌফ ডরর নামাজের প্রসেস নাযিল করলেন। সুবহানাল্লাহ। ওয়াইযা আনতা ফীহিম ওয়া আকামতা লাহুমুস সালাহ, ও নবী যখন আপনি তারার মধ্যে থাকবা আর তারার লগে নামাজ কায়েম করবা, তারার লইয়া ও পলিসি আল্লাহ কইয়া কইয়া কোরআন শরীফ দিছই ফাল তাকুন তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মাক। ওটারে বাঙ্গি আয়াতে আমি এক টুকরা পড়িলাম, টুকরা বিচ্ছিন্নভাবে আবু দাউদ শরীফ জিলদে আউয়াল কিতাবুস সালাতের মধ্যে 14 সূরা লেখছেন নামাজ আদায় করবা। এক রাকাত করে আদায় করতে মুসলমানে এই সময় এক দলে এক রাকাত পড়িয়া যাইব সেনার লড়াইয়ের সামনে, আর এক দলে নামাজ পড়িব। এক দলে এক রাকাত পড়িয়া যাইব, ও দলে একলা একলা যেভাবে সুযোগ পায় এক রাকাত পড়িব, আটি আটি পড়িব, পারলে দাঁড়াইয়া পড়িব, নামাজ ছাড়তো না। সুবহানাল্লাহ। अरे भाई नमाज ही जब तुमने छोड़ दिया तो फिर किसके लिए ये लड़ाई है? যদি নমাজও ছাড়ি দিলায় তার দুনিয়ার লোকের সংগ্রাম কি হবে? তাদের যুদ্ধের ময়দানে আল্লাহ নামাজ ছাড়ছেন
আমরা তো বালাবালি ছাড়ি দিই। সুতরাং আমার ভাই হল আমরা পাবলিক মুসলমানের বৌদ্ধিক লড়াই টিকিবার লাগি কোরআন আর সুন্নতরে আমরা শক্ত হাতে ধরতাম ইনশাআল্লাহ। আমরা আল্লাহর হুকুম করিতাম না, ওটা আমরা সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় লড়াই ইনশাআল্লাহ। আর আল্লাহর জিকির কিছু মানুষ মুরিদ হই অলিয়া উলিয়ার কাছে যায়, এরা তসবি দেওয়া দেয় করে, কিন্তু যারা মুরিদ হয় না তারা এইখান পাবে না জানি যে আমার মনে হয় কোনো সবক নাই। আপনি দৈনিক কয়েকবার আল্লাহর কাছে ইস্তেগফার করাও লাগবে, মানে মাফ চাওয়া। নবীজি হইতে আমি 70 বার, কোন হাদিস আর আমি 100 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। ও নবীজি চাইতা নিয়ে কতবার চাওয়া লাগবে না কোন, কিন্তু নবীজি হইতে আমি 100 বার মাফ চাই আল্লাহ। তাই আপনি আমি উম্মতে কবার চাইতাম। এরপরে নবীজির উপরে দুরূদ পড়া, আল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহাত আদায় করা, এগুলো তো লাগবে। নবীজি বলেন তা কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন। বনি আদম ঘুম থেকে উঠে 360টা জোড়া তার মধ্যে আছে, প্রত্যেকটা এক এক সদকা চায়। এই সময় একবার সুবহানাল্লাহ পড়ে 1 সদকা দেয়, একবার আলহামদুলিল্লাহ পড়ে একবার 1 সদকা দেয়। এছাড়া সময় পড়ে আলহামদুলিল্লাহ একবার মুখ দিয়ে উচ্চারণ করে তামলাউল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন তারাই নেকির পাল্লা ভরিয়া সওয়াব দেন, পাল্লা ভরিয়া সওয়াব দেন। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই সময় পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহ আসমান আর জমিনের সব জায়গা ভরিয়া তারে সওয়াব দেন। কাজে এই সওয়াব আমরা দরকার আছে নি কিয়ামতের দিন? মওত আছে নি সামনে? এর লাগি জওয়ানেরও আছে, মুরব্বিরও আছে, ছাত্ররও আছে, দোকানদারেরও আছে, আলিমরও আছে, পাবলিকেরও আছে, আছে নি ভাই? এলি কোন পড়া লাগে কি মুরিদ ওয়া তো কইনা না মুসলমানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়াও লাগে। জিকির আজকার পুরা পুরা করাও লাগবো, নাইলে আমরা খালি আছে যাইব গিয়া আখিরাত। ইয়া দেখো মানছে অট্টালিকা দালান দুমালা তাসই আর আমরা রূপে সারা মুসিবত যা, আল্লাহ মাফ করো। তো আমরা সকলে পুরা পুরা জিকির আজকার লিপ্ত হইবার চেষ্টা করব, হই যাই আমার সবাই ইনশাআল্লাহ। বহুত জনে আবু হইছো না সকলে ইনশাআল্লাহ। আল্লাহ সবরে আমল করার তৌফিক দাও, সবাই কই আমিন। আমি আপনার সামনে হাদিস পড়িছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খালি বাংলা কইলো দুইটা রইছে, একটার অনুবাদ করিচ্ছি মাসানো। এক হাদিস পড়িছিলাম, আল্লাহর হাবিবে ফরমায় ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলমে দুনিয়া থেকে ফয়লা উঠাই, রহমত বরকত তো উঠিব, লগে ইলমে দিন উঠিব। ইয়াদ রাখুন জানো, ইলম দুনিয়া থেকে বিদায় লওয়া কিয়ামতের লক্ষণ। কোন চিন্তা কইলাম, ইলম দুনিয়া থেকে বিদায় লওয়া কি লক্ষণ? কিয়ামত মানে দুনিয়া ধ্বংস। তাহলে দুনিয়া থেকে সহি ইলম যাওয়া দুনিয়া ধ্বংসের লক্ষণ। আল্লাহর হাবিবে ফরমাইতে আল্লাহ ইলম নিব কিলা কোনো ইলা নাই, যে আলিমর কোন যে কিতাবগুলো আছে তাই ওয়াজ থাকি রাইট বাইতে যাবা কিতাব এখনো নাই। কি তো হইছে বলে ফিরিস্তা 2-3 জন আগে এটা বুঝাই করি যারা কিতাব লই আসনা বসে ইলা হইতো না। অথবা এই কিতাবর যেটা ইলম মুখস্থ করছো ইয়াদ আছে, বিয়ানে ঘুমতে উঠি আছে বা কিছু ইয়াদ নাই, কি তো হইছে বলে আল্লাহ সিনা তাকে নিছো না করতে আল্লাহ ইলা করতা ইলা করতা। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। বরং আল্লাহ দুনিয়া থেকে ইলম রে তরজমা দেখবা ইয়ার পাও, ইলম রে উঠাইয়া মানে নেবাগি আল্লাহ ইলম উঠাইয়া নিবা উলামায়ে কেরাম রে দুনিয়া থেকে উঠাইয়া উল্লাহ কারি আল হানফি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যাত যখন বি মাউতিল উলামা, বড় বড় আলিম উলামার মওত হইব। এক আলিম মরার পরে এই জায়গা বড় আর আলিমর জন্ম হইতো না। এর লাগেও মানুষে কয় মওতুল আলিমে মওতুল আলাম। এক আলিমে হক্কানির মওত হইলে আলমর মওত হয়। আমরা পাবলিক মূল্যে কি তাই যায়, ইলমে দ্বীন রাখা ব্যক্তি যদি দুনিয়া থেকে যায় দেখ দুনিয়া গেল, আর এটা কিয়ামতের লক্ষণ। আগে এক সময় আসলো একজন থেকে আরেকজন বাড়িয়ে, আল্লামা বুরহানুদ্দিন মারগিনানি রহমাতুল্লাহ আলাইহি হেদায়া লেখছেন হেদায়াতুল মুক্তাদি। ওখানটা বাদে হেদায়া 2 খণ্ডে 4 খণ্ডে এখানে হরিয়া বড় বড় জিল 2টা ভলিউম 2টা। তার বাদে এই দুনিয়াত আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলাইহি 9 খণ্ডে ফতুল বদিল লেখছেন। তার ওখানটা আরো বড় করে লেখছেন। একজন তো একজন বাড়ি আনে কাছাকাছি ওলাইলে মালাই আসলা, কেউ কেউ তো কম নাই। এখন যে যুগ ধীরে ধীরে উলামায়ে হক্কানির অবলুপ্তি ঘটে, ইলম ওয়ালা উলামার অবলুপ্তি ঘটে। ভাই মাইকো খালি ওয়াজ শুনলে আর আমার কণ্ঠ নিয়া বা আমার ওয়াজ নিয়ে আপনারা মুগ্ধ হয়ে গেলে এর নাম ইলম নেই, আর এর নাম ভালো আলিম নেই। এই ভালো আলিম কিনা আরে আলিমে কইতে না হোক না আপনি আর আমরা পাবলিক মানুষে তো আলিম বাসি মানে মন হতো না। আমি বুঝলামের বেটা হোক তার এক স্কুলের চকিদার বাইর হতা, আমরা এই চকিদার প্রিন্সিপাল হইবার লাভ
বলে কিলা বুঝাইলে বলে কইছে ফার্স্ট ঘন্টি হয়ে গেছে ফার্স্ট থেকে কইল কিলা তো তুই বেশি ভালো পঞ্চাশ হয়েছিল ফার্স্ট পিরিয়ড চকিদারে কোয়ায় আর একজনে বিচার করার করে যে কম ইংলিশ গুলো জানেন এগুলো প্রিন্সিপাল হইলে ভালো হবে তখন এই জাতীয় বিচার করিয়া যদি আমার এখন যে দুনিয়ার সকলটাই পড়ালিম আমি তুই আপনার খোয়ার এখন তো আইতো না যাইতো না আপনার খোয়ার কোনো বেলু নাই এর কইতেই আর আলিমে হজরতে কইতে লাগি যে ওলামায়ে কেরাম পাল্লা ভাত তলিয়ে বহাত আসেন আপনি মাক দুনিয়াত মাতিয়া তো খোয়া হক মা তো কিয়ামত পর্যন্ত এই কথা পৃথিবীতে রইব আর হক হয় না এখানে এমনি মিটিয়ে দিবে বুঝছেন কি ভাই কোরআন হাদিস ভিত্তিক মাতিয়া তো যুগ যুগে এখানে থাকবে ও ওলামায়ে কেরামে লেখিয়া গেছে না দুনিয়া তো তামাশা পড়িত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রিন্টেড আনপ্রিন্টেড মিলিয়া প্রায় 1900 কিতাব তাই নাম দিয়েছেন সুবহানাল্লাহ আর প্রায় প্রিন্টেড বোধহয় হাজারের মতো কিতাব পান বিভিন্ন জনে বিভিন্ন হলে লেখা জিন্দেগি এসে লেখা অবাক করতে মানুষের দেখছেন হাতে দেখা নূর বাদ বড় বড় উলামায়ে কেরাম ওরা জিন্দেগি তো উলামায়ে কেরাম পাঁচ বিচার করে আরে খালি মোটা আমরা তো ডাক্তারের কাছে গেলে যে ডাক্তারের জন্য আমি নথ খাঞ্জি বুঝাইয়া খাজাইয়া মাত্র বড় বালা ডাক্তারে আর খুব ভালো ডাক্তার হইলে আপনাকে কত লম্বা মারত নয় আপনার রিপোর্ট চাইব চেরা বাসাই রোগ বুঝিয়ে আসছে আর যাইনি দিকে দক্ষ হওয়া যত মিনত বুঝে মানুষের আরাম পাইলেন মানসিক স্যাটিসফাইড হয়ে যায় কয় না ওলা ভাই সুন্দর স্যাটিসফাইড হয়ে যায় বড় বালা ডাক্তার তো সুন্দর করে বুঝাইয়া দিয়েছে তো আপনার বিচার তো তার মিটা মাথার উপরে বলা না আর দক্ষতা আর অভিজ্ঞতা সম্বন্ধে আপনি আর নন এটা কিন্তু কিয়ামতের লক্ষণ দেয় প্রমোট করে এখানে বোঝা উচিত তো নবীজি কইতা দোষাটা কি তৈব নকুয়া আল্লাহর হাবিবে ফরমাইলা কিন্নাক বিজুল ইলমা বিকবজিল উলামা আলিম উলামা দুনিয়া থেকে উঠাইয়া আল্লাহ ইলম দুনিয়া থেকে উঠাইয়া নিবা হাত্তা ইযা লাম ইউকি আলিমান এর বাদে সময় হইব কোনো ভালো আর আলিম থাকতা নাই ইত্তাকাদান নাসু মুসান জুহালা তখন দুনিয়ার মানুষে যারা মূর্খ ইলম নাই এরারে নেতা বানাইবো লিডার বানাইবো ইমাম বানাইবো जो रुऊसन जो हार मूर्खरे रईस बनाइबो रईस माना किता मुल्ला आली कारी रहमतुल्लाह अलैहि साइड शब्द লিখছেন একটা হলো ইমামান ও খলিফাতান ও শায়খান শেখ বানাইবো ইমাম বানাইবো খলিফা বানাইবো আমির বানাইবো ইমাম রাখবো ইলম নাই অথবা তার ইমাম মানবো এনে অথচ ইলম নাই ইলমে দ্বীন নাই আর কি খলিফা বানাইবো যারা সরদার কৌমে বানাইবো ইলমে দিন থাকতো নাই যখন চেয়ারও যখন বই দিব আনা ইলমে বেটা আর বই বলি আমার ইলম নাই হোক না নবী যে ফরমাইতা ফাসুইলু মানুষের তো চেয়ার হওয়ার কারণে এরা জিজ্ঞাসা করে ফাফতাও বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু যখন তারা মসনদ বইব